নামাজের মনোযোগ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খেজুরের বাগানে নামাজ আদায় করছেন। কি করছেন? খেজুর বাগানে নামাজ আদায় করছেন। যখন নামাজ আদায় করছিলেন, এমন মুহূর্তে ছোট্ট একটা পাখি বারবার তার সামনে দিয়ে উড়াউড়ি করতেছিল। তো খেজুর বাগানে যেহেতু ছোট পাখি উড়াউড়ি করছে, আর ওই পাখিটা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, তো নামাজে বারবার পাখিটার দিকে ওনার মনোযোগ চলে যাচ্ছে, বারবার মনোযোগ চলে যাচ্ছে। শেষমেশ তার খেয়াল হয়েছে, কিরে আমি না নামাজ পড়ছি, কেন ওই পাখির দিকে বারবার খেয়াল করছি? ওনার মেজাজটা খারাপ হয়ে গেছে, কোনো মতে নামাজটা শেষ করেছে। নামাজ শেষ করে আল্লাহর হাবিবের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করছিলাম, একটা পাখি রাস্তা খুঁজে পাচ্ছিল না। ওগো নবীজি, যেই পাখিটা আর যেই বাগানটা আমার নামাজ থেকে আমার মনোযোগটাকে সরিয়ে রাখে, সেই বাগান আমি রাখবো না, আপনাকে দান করে দিলাম, যেখানে খুশি সেখানে আপনি বাগানটাকে ব্যয় করে দেন। সুবহানাল্লাহ বলেন। গোটা বাগানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। কেন? কই এই বাগানটা আমার জন্য ক্ষতিকর, কারণ আমার নামাজে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করেছে। আর মাশাআল্লাহ আমাদের দোকানদার ভাইরা সয়াবিন কয় টাকা লিটার আজকে বেচবে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে এই হিসাব করে। আছে না নাই? জোহরের নামাজে এসে খেয়াল করে সকাল থেকে কত লিটার বেচলাম, কয় টাকা বেচলাম। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। জাতুর রিকা অভিযান যুদ্ধে যখন আল্লাহ নবী যাচ্ছেন, নবীজি এক জায়গায় আশ্রয় নিলেন। নেওয়ার পর বললেন, এই সাহাবীরা, পেছন থেকে তো আঘাত করতে পারে, হামলা করতে পারে, দুইজন গার্ড দাঁড়াও। আল্লাহ নবী ঘুমায় গেছেন সাহাবীদেরকে নিয়ে। এবার দুইজন, একজন আনসারী একজন মুহাজির, তারা চিন্তা করেছেন নবীজি যেহেতু ঘুমিয়েই গেছেন, আমরা একটু পাহারা দিই, যেহেতু নবীজি আমাদেরকে পাহারা দিতে বলেছেন। মুহাজির ঘুমাচ্ছে, আনসারী নামাজে দাঁড়িয়েছে। এবার ওই যে শত্রুপক্ষ মুশরিক, তারা যে আঘাত করার জন্য নবীজির বাহিনীকে খুঁজতেছিলেন, পায়া গেছে এবার যে একজন দাঁড়ায় আছে ওই যে গুহা মুখে, এবার তাকে আঘাত করতে হবে। তীর বের করে ওনাকে তীর নিক্ষেপ করলেন। একটা তীর তার পায়ের মধ্যে গিয়ে বিঁধে গেল। উনি এমন সূরা পড়তেছিলেন যে তীর যে পায়ের মধ্যে বিঁধে রক্তপাত হচ্ছে, তিনি আমলে